বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আলহামদুলিল্লাহ, মডিউল 2-এর লেসন 12-তে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআনিক আরবি গ্রামারের একটি মূল স্তম্ভ, ক্রিয়ার বাব অথবা ভার্ব ফর্ম। আরবি ভাষায় ফেল বা ক্রিয়াগুলিকে 15টি রূপে শ্রেণীবদ্ধ করা হয়। এখন পর্যন্ত আমরা ফেল মাদিকে ত্রিমূল বা 3 অক্ষরের ক্রিয়া হিসেবে শিখেছি। আজকে আমরা আরও অন্যান্য ক্রিয়ার রূপগুলো শিখব ইনশাআল্লাহ। ক্রিয়ার বিভিন্ন রূপগুলিকে আরবিতে বাব বা ওজন এবং ইংরেজিতে ফর্ম বা ফ্যামিলি বলা হয়। এই বাবগুলো কোরআনের আয়াতগুলোর জটিলতা ও গভীরতা অনুধাবন করতে সাহায্য করে। এই বাবগুলো কোরআনের ব্যাকরণে অপরিহার্য, কারণ এগুলো জানার মাধ্যমে নির্ভুল অর্থ প্রকাশ সম্ভব হয়ে ওঠে। নিচে আমরা সবগুলি বাবের তালিকা দেখব, তবে জেনে রাখবেন মূল ত্রিমূল ক্রিয়াগুলিকে আস-সুলাসিল মুজাররাদ, যাকে আমরা ফর্ম 1 বা বাব 1 বা ফ্যামিলি 1 বলে থাকি। বাব 2 থেকে 10-এর মধ্যে অতিরিক্ত অক্ষর সংযোজন হয় এবং এগুলোর নাম হবে আস-সুলাসিল মাজিদ। সুলাসি মাজিদ। মাজিদ হচ্ছে যা বৃদ্ধি হয়েছে, যাতে অক্ষরের সংখ্যা বেড়েছে, আর মুজাররাদ হলো অরিজিনাল, মূল। এভাবেই তার উৎপত্তি, সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ। আমাদের এই পুরো চ্যাপ্টারটি বেশ লম্বা এবং সবকিছুই সুলাসি মাজিদ নিয়ে কথাবার্তা হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা সুলাসি মুজাররাদ ত্রিমূল ক্রিয়াগুলোর সম্পর্কে বেশ অনেক জেনেছি আলহামদুলিল্লাহ। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন প্রথম সারিতে রয়েছে বাব 1 ফাআলা, দ্বিতীয় সারিতে বাব 2, বাব 3, বাব 4, এর পরের সারিতে রয়েছে বাব 5, 6, 7, 8, 9, 10। আগে বলেছি যে আরবি ভাষায় ক্রিয়াগুলো মোট 15টি রূপে শ্রেণীবদ্ধ করা হয়, অর্থাৎ মোট 15টি বাব আরবিতে রয়েছে, কিন্তু কোরআনে বাব 1 থেকে 10 পর্যন্ত অনেক বেশি ব্যবহৃত হয়েছে। বাকিগুলো অত্যন্ত কম বা ব্যবহার হয় না বললেই চলে। বাব 11 থেকে 15 আমাদেরকে এই পর্যায়ে পড়তে হবে না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দেখব এই 10টি বাব। আজকে আমরা ফাআলা নিয়ে আর আলোচনা করব না, আমরা এখন চলে যাব সোজা বাব 2 থেকে সামনের দিকে। বাব 2 ফাআলা। একটা জিনিস লক্ষ্য করবেন যে ফাআলা মূল ক্রিয়া থেকেই কিন্তু মাজিদ হচ্ছে, বাড়ছে অক্ষরে বা হারাকাতে। আমরা দেখছি বাব 2 ফাআলা, ফাআলা থেকে ফাআলা। কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আইন এখানে সাদ্দা নিয়েছে, ফাতা রয়ে গেছে, তার সাথে সাদ্দা এসেছে, ফলে এটা হয়ে গেছে ফাআলা। বাব 2 ফাআলা। বাব 3 কি হয়েছে? ফাআলার দিকে লক্ষ্য করুন, ফার সাথে আলিফ লেগেছে, বাকি আইন কালিমা লাম কালিমা ঠিক আছে, ফাআলা হয়ে গেছে ফাআলা। বাব 4 কি হয়েছে? লক্ষ্য করুন, ফাআলার আগে একটি ফাতাযুক্ত আলিফ এসেছে, তারপরে ফা কালিমায় সুকুন হয়েছে, আইন এবং লাম কালিমা আগের মতো রয়ে গেছে, আফআলা আফআলা। বাব 5 তাফাআলা, এখানে কি হয়েছে? লক্ষ্য করুন, বাব 2 ফাআলা, তার আগে শুরুতে তা যোগ হয়েছে, ফাআলা তাফাআলা। বাব 6 তাফাআলা। লক্ষ্য করুন, বাব 3, বাব 3 কি পেয়েছি আমরা? ফাআলা। তাফাআলা হলো বাব 6। বাব 7 ইনফাআলা, কি হয়েছে এখানে? ফাআলা বাব 1-এর সাথে ইন যুক্ত হয়েছে, ইনফাআলা। বাব 8 ইফতাআলা, এখানে একটু লক্ষ্য করুন, মূল ত্রিমূল ক্রিয়া ছিল ফাআলা, বাব 8-এ ইফ হয়েছে প্রথমে, সাথে ছিল ইন, 8 হলো ইফ শুরুতে,
শুধুমাত্র কাসরাযুক্ত আলিফ এসেছে এবং আগের ফা কালিমা সুকুন হয়েছে, কিন্তু তারপরে একটা অতিরিক্ত অক্ষর বাইরে থেকে এসেছে, তা, ইফতাআলা। এই তাটা অতিরিক্ত, এটা ফাআলাতে ছিল না। তাহলে এখন কি দাঁড়ালো? ফাআলা থেকে আমরা পেলাম ইফতাআলা, বাব নয়, ইফআল্লা, ইফআল্লা। এখানে কি হলো? এই বাবটি ইউনিক, অর্থাৎ আলাদা, এর গঠন অন্যগুলোর সাথে মিল নেই। ইফ আল্লাহ হলো বাব ৯, সর্বশেষ বাব ১০, ইস্তাফআলা। মনে করুন ফাআলা ছিল, তার সাথে ইস্তা লেগেছে। ইস্তা যখনই ফাআলার সাথে যোগ হয়েছে তখন ফাতা বাদ দিয়ে সুকুন হয়ে গেছে, ইস্তাফআলা। এই ফাআলা থেকে কিভাবে ১০টি বাব তৈরি হয়েছে তা পুনরাবৃত্তি করছি। বাব ২ ফাআলা, আইন কালিমায় সাদ্দা লেগেছে। বাব ৩ ফাআলা, ফা কালিমায় আলিফ লেগেছে। বাব ৪ আফআলা, ফাতাযুক্ত আলিফ সামনে এসেছে এবং ফায়ের সাথে সুকুন হয়েছে। বাব ৫ তাফাআলা, ফাআলা তাফাআলা, তা যোগ হয়েছে শুরুতে। বাব ৬ তাফাআলা, ফাআলা তাফাআলা, তা যোগ হয়েছে আগে এবং ফার সাথে আলিফ লেগেছে, তাফাআলা। বাব ৭ ইনফাআলা, ফাআলার সাথে ইন লেগেছে। বাব ৮ ইফতাআলা, শুরুতে আলিফ এসেছে কাসরাযুক্ত এবং ফা কালিমা সুকুন হয়েছে, তারপর তা অতিরিক্ত বাইরে থেকে এসেছে। বাব ৯ ইফআল্লাহ, এটা একটু ইউনিক, কাসরাযুক্ত আলিফ এসেছে, ফাতে সুকুন এবং শেষে সাদ্দা লেগেছে লাম কালিমাতে। বাব ১০ ইস্তাফআলা, ইস্তা যোগ হয়েছে, ফার উপর সুকুন হয়েছে। এই যে গঠন প্রক্রিয়াটা বাব ১ থেকে বাব ১০ পর্যন্ত আমি তো বুঝিয়ে বললাম, কিন্তু আপনাকে বারবার কয়েকবার দেখতে হবে, কাগজে লিখতে হবে, এটা মনে রাখতে বুঝতে হবে। যদি কোনো শব্দ দেখেন আফআলা প্যাটার্নে, মনে করেন আপনি কোরআনে আকরামা দেখলেন, আসলামা দেখলেন, আসহাবা দেখলেন, আপনাকে মনে করতে হবে এটা বাব ৪, কারণ এটা আফআলা প্যাটার্ন। যদি আপনি দেখেন জাহাদা, যদি আপনি দেখেন কাতালা, তার পরিচয় হবে বাব ৩। এই জন্য এই প্যাটার্নগুলো একেবারে ভালো করে মুখস্থ করতে হবে। লিখবেন, জোরে আওয়াজ করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি আবার একটু সারমর্ম বলছি। বাব ১ হলো মূল আকার, যা ক্রিয়ার সবচেয়ে সহজ অবস্থা প্রদর্শন করে, এবং অন্যদিকে বাব ২ থেকে ১০ এবং তার বাইরের বাবগুলি মূল শব্দ পরিবর্তন করে কারণিক ক্রিয়া, আত্মনির্ভরতামূলক অর্থ, তীব্রতা বা পারস্পরিকতা প্রকাশ করে থাকে। বাব ৯ কোরআনে খুবই বিরল ব্যবহৃত হয় এবং বাব ১১ থেকে ১৫ আকারগুলি অত্যন্ত বিরল এবং এই পাঠে সেগুলোর আলোচনা হবে না। বিভিন্ন বাবে বিভিন্ন রকমের অর্থ হয়, আমরা এগুলা এই চ্যাপ্টারেই ধীরে ধীরে আপনাদেরকে ব্যাখ্যা করে যাব ইনশাআল্লাহ। আপনার সামনে যে স্ক্রিনটি রয়েছে, এখন আমরা সেটি বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এখানে আমরা আরবি ভাষায় ক্রিয়াগুলির ১০টি পরিমাপ বা ওজন দেখব, যাকে বাব বলা হয় এবং ইংরেজিতে ফর্ম বা ফ্যামিলি বলা হয়। আমাদের রয়েছে বাব ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 4, ফর্ম 5, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 9, ফর্ম 10। শুরু করার আগে প্রথমে আমাদেরকে এই ধারাবাহিক ক্রমানুসার মনে রাখতে হবে। এখানে ৯টি কলাম রয়েছে এবং ১০টি সারি রয়েছে। ৯টি কলামের এই ধারাবাহিকতা বুঝে নেওয়া খুব জরুরি। মাদি, মুদারি, আমর, নাহি, ফাইল, মাফুল, মাসদার, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারি। এটা বেশ কয়েকবার পড়ে এই ধারাবাহিকতা মুখস্থ করে নেবেন। এখানে ৪ কলামে ফেল বা ক্রিয়া রয়েছে, তারপরের ৩ কলামে ইসম বা বিশেষ্য রয়েছে, তারপরের ২ কলামে আবার ক্রিয়া এসেছে, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারি। তাহলে ৪টি ফেল, মাদি, মুদারি, আমর, নাহি। ৩টি ইসম, ফাইল, মাফুল, মাসদার, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল মাসদার। তারপরে আবার ফেল, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারিও, মাদি মাঝুল, মুদারিও মাঝুল। এভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। ৪টি, ৩টি, ২টি, মাদি, মুদারি, আমর, নাহি, ফাইল, মাফুল, মাসদার, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারি। মাদি, মুদারি, আমর, নাহি, ফাইল, মাফুল, মাসদার, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারিও। এইভাবে মুখস্থ করলে মনে থাকবে। আলহামদুলিল্লাহ। ফর্ম ১ সম্পর্কে
একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এই মাদি মুদারি আমর নাহি এই ধারাবাহিকতায় ফাআলার যে রূপান্তরগুলো আসছে কিছু আপনাদের জানা রয়েছে, কিন্তু এখানে দেখুন একের পর এক আসছে এবং আপনাদের কাছে এটা ইনশাআল্লাহ ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফআল ফাইলুন মাফউলুন। মাজদারে বেশ কিছু নমুনা রয়েছে। মাজদারে ফর্ম 1-এ অনেকগুলো প্যাটার্ন হয়, 20টা 25টা। সবগুলোকে জানতে হবে, সবগুলোকে মুখস্থ করতে হবে না। তবে যেটা জানতে হবে, ফাআলা প্যাটার্নে ফাআলা ক্রিয়ায় মাজদারের একটি খুবই প্রচলিত একটি প্যাটার্ন রয়েছে, যা হচ্ছে ফাআলুন। যেমন নাসারা নাসরুন, গাফারা গাফরুন, কাফারা কাফরুন, ফাআলা ফাআলুন। আরও অনেক প্যাটার্ন রয়েছে, সেগুলো ইতিমধ্যেই মাজদার চ্যাপ্টারে আপনারা পড়েছেন। তাহলে আমরা কি পেলাম এখন পর্যন্ত? ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফআল ফাইলুন মাফউলুন ফাআলুন, ফাআলা ইয়াফআলু ইফআল্লা তাফআল ফাইলুন মাফউলুন ফাআলুন ফুইলা ইউফআলু। এইভাবে কিন্তু এই চারটাকে মুখস্থ করতে হবে। এখন কিন্তু শুরু হচ্ছে সুলাসি মজিদ। ফাআলার সাথে কিছু যোগ হয়ে সুলাসি মুজারাদ থেকে সুলাসি মাজিদ হতে যাচ্ছে ফর্ম 2 থেকে 10 পর্যন্ত। প্রথম উদাহরণ, ফাআলা ইউফাইলু ফাইল লা তুফাইল, মুফাইলুন মুফাআলুন, তাফঈলুন ফুইলা ইউফাআলু। ফর্ম 3 হচ্ছে ফাআলা ইউফাইলু ফাইল লা তুফাইল, মুফাইলুন মুফাআলুন, মুফাআলাতুন ফুইলা ইউফআলু। ফর্ম 4 আফআলা ইউফইলু আফঈল লা তাফঈল, মুফইলুন মুফআলুন, ইফআলুন, উফইলা ইউফআলু। ফর্ম 5 তাফআলা ইউতাফআলু তাফআল লা তাফআল, মুতাফঈলুন মুতাফআলুন, তাফাউলুন, তুফুইলা ইউতাফআলু। ফর্ম 6 তাফাআলা ইয়াতাফাআলু তাফাআল লা তাফাআল, মুতাফাইলুন মুতাফাআলুন, তাফাউলুন, তুফুইলা ইউতাফাআলু। ফর্ম 7 ইনফাআলা ইয়ানফাইলু ইনফাইল লা তানফাইল, মুনফাইলুন। তারপর মাজদার হচ্ছে ইনফিআলুন। লক্ষ্য করুন, ইসমুল মাজদার পরোক্ষ মাদি এবং পরোক্ষ মুদারি রূপ নেই ফর্ম 7 এবং ফর্ম 9। তাহলে আমরা দেখছি ফর্ম 7 ইনফাআলা ইয়ানফাইলু ইনফাইল লা তানফাইল, মুনফাইলুন। তারপরে মাজদার হচ্ছে ইনফিআলুন। ফর্ম 8 ইফতাআলা ইয়াফতাইলু ইফতাইল লা তাফতাইল, মুফতাইলুন মুফতাআলুন, ইফতিয়ালুন, উফতুইলা ইউফতাআলু। ফর্ম 9 ইফআল্লা ইয়াফআলু ইফআলিল লা তাফআলিল, মুফআল্লুন। তারপর ইসমুল মাজদার হচ্ছে ইফইলালুন। ফর্ম 10 ইস্তাফআলা ইয়াস্তাফইলু ইস্তাফইল লা তাস্তাফইল, মুস্তাফইলুন মুস্তাফআলুন, ইস্তিফআলুন, উস্তুফইলা ইউস্তাফআলু। এগুলো একবার দুবার একটু জাস্ট প্যাটার্নটা পড়ে নেবেন, কারণ এরপরেই কিন্তু কোরআনিক শব্দগুলো আসছে, এর উপরে আপনারা তা মিলিয়ে পড়বেন। এই প্যাটার্নটা শুধু একবার দুবার জাস্ট একটু শুনে নিন, একটু মুখে মুখে পড়ে নিন, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে আমরা এই 10টি বাবের মধ্যে অর্থগত পার্থক্য দেখব, কোনটির সাথে কোথায় মিল রয়েছে এবং কোথায় মিল নেই অথবা ভিন্ন অর্থ প্রকাশ করছে। আমাদের সামনে 10টি বাব রয়েছে। ফাআলা 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 আফআলা তাফআলা তাফআলা ইনফাআলা ইফতাআলা ইফআল্লাহ ইস্তাফআলা। আমরা দেখব এই 10টি বাবের মধ্যে অর্থগতভাবে কিভাবে তারা কোরআনের আয়াতগুলোতে ব্যবহৃত হয়। ফাআলা বাব 1 সাধারণ অর্থ, যেমন কাতাবা মানে তিনি লিখেছেন, এটা মূল ক্রিয়া, এর অর্থ স্পষ্ট। বাব 2 ফাআলা, এখানে বাব 1-এর অর্থের উপরে তীব্রতা আসতে পারে অথবা কারণিক আসতে পারে। কারণিক যেমন, কারণিক কথাটির অর্থ হচ্ছে এই রকম, মনে করুন আলিমা,
এটা বাব 1। এর অর্থ হচ্ছে সে শিখেছে, কিন্তু আলিমা থেকে ফর্ম 2 আল্লামা হয়েছে। এর অর্থ হয়ে গেছে সে শিখিয়েছে। আলিমা সে শিখেছে, আল্লামা সে শিখিয়েছে। কাসারা হলো এটা ভেঙে গেছে, কাসারা হলো এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আলিমা থেকে আল্লামা, সে শিখেছে থেকে সে শিখিয়েছে, একে কারণিক অর্থ বলা হয়। আর কাসারা থেকে কাসারা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এটাকে অর্থের তীব্রতা বলা হয়। কাজে আমরা দেখলাম বাব 2 ফাআলা কারণিক অথবা তীব্রতা অর্থে ব্যবহার হতে পারে। বাব 3 ফাআলা পারস্পরিক, একজন বা কয়েকজনের সাথে ঘটে। যেমন কাতালা, কাতালা অর্থ হলো সে যুদ্ধ করেছে। বাব 3 ক্রিয়াতে আপনারা দেখবেন এক বা কয়েকজনের মধ্যে একটা ঘটনা ঘটার দৃশ্য ফুটে ওঠে। মাল্টি পার্টি, মানে এখানে একজন জড়িত নয়, এখানে কয়েকজন। যেমন সে যুদ্ধ করেছে, তার মানে কি অনেক অনেক লোক সেখানে জড়িত ছিল। সুতরাং বাব 3 ব্যবহারের মধ্যে থাকবে একাধিক ব্যক্তির অংশগ্রহণ, পারস্পরিক অংশগ্রহণ। এখন আসুন আমরা দেখব বাব 4 আফআলা। এটা প্রধানত কারণিক অর্থে ব্যবহার হয়। যেমন খারাজা মানে সে বের হয়েছে, আখরাজা মানে সে কাউকে বের করে দিয়েছে, ফালাহা মানে সে সফল হয়েছে, আফলাহা হলো কেউ তাকে সফল করেছে। কাদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয়ই তিনি সফল করবেন। আফলাহা যে নিজেকে পরিশুদ্ধ করবে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফল কাম করবেন। ফালাহা আফলাহা 4 অক্ষর, অর্থ কি কারণিক, ইংরেজিতে বলে কজেশন। 5 নম্বর বাব তাফাআলা, বাব 2 এর সাথে তায়ের সংযোজন। এই ক্রিয়াটি মূলত আত্মনির্ভর ক্রিয়াপদ। এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আগে বলে নিচ্ছি, এই 10টি বাব একবারে পড়ে যদি শেখা হয়ে যেত বা একবার শুনে যদি শেখা হয়ে যেত, তাহলে এই বিষয়টিতে এত বিলম্ব করা হতো না। আপনারা লক্ষ্য করবেন কোরআনিক আরবিকের বিভিন্ন বই বা বিভিন্ন কোর্সে এটিকে রাখা হয় পরের দিকে, কারণ প্রথম দিকে এই ভারী জিনিসগুলো বহন করা একটু কঠিন হতে পারে কারো কারোর জন্য। আর এটাকে কয়েকবার পড়তে হবে, এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। তো আমরা বা 5 পড়ছি তাফাআলা। এটা একটা আত্মনির্ভর অর্থবহ ক্রিয়াপদ, অর্থাৎ নিজের সাথে ঘটনার ইঙ্গিত দেখাচ্ছে। একই শব্দ কর্তা ও কর্ম হতে পারে। উদাহরণ তাবাইয়ানা লাহু আন্নাহু আদুউন, এখানে তাবাইয়ানা হলো বাব 5 ক্রিয়াপদ। বাব 6 তাফাআলা, বাব 3 সাথে তা যোগ হয়ে বাব 6 গঠিত হয়। এখানেও একই শব্দ কর্তা ও কর্ম হতে পারে। আবার পারস্পরিক বা একজন বা কয়েকজনের সাথে ঘটনা ঘটা ইঙ্গিত করে। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা এখানে হচ্ছে বাব 6 একটি ক্রিয়াপদ। বাব 7 ইনফাআলা, এই ক্রিয়াপদে পরোক্ষমূলক অর্থ থাকবে। যেমন এটা ফেটে পড়ল, এটা ভাগ হয়ে গেল। ফানফালাকা আসে ফালাকা থেকে এবং তার অর্থ হলো এটা ভাগ হয়ে গেল। সমুদ্র নিজে থেকে ফাটলো, কোনো সরাসরি কর্তা ছাড়া। ইজা সামাউন ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে। লক্ষ্য করেছেন একটা পরোক্ষমূলক অর্থ ফুটে ওঠে, যদিও বাক্যটি পরোক্ষ বা মাঝুল নয় বা পাসিভ নয়। ফর্ম 8 ইফতাআলা, বাব 1 সাথে যোগ। সাধারণত প্রচেষ্টা সহকারে কৃত কাজকে নির্দেশ করে, প্রায়শই নিজেকে জড়িত করা হয়ে থাকে এবং মাঝে মাঝে এটি একটি কাজের শুরু বা একটি কাজ করার চেষ্টা প্রকাশ করে। উদাহরণ আমরা পরে দেখব। 9 নম্বর বাব ইফ আল্লাহ, এটা কোনো রং বা শারীরিক ত্রুটিকে বোঝায়। রঙগুলি সাধারণত বিশেষ্য বা বিশেষণ হিসেবে প্রকাশ পায়, সাধারণত ক্রিয়া হিসেবে ব্যবহার নয়। 9 নম্বর ফর্ম, এর কোরআনিক ব্যবহার খুবই খুবই কম। আমরা প্রধানত ফর্ম 1 থেকে 10 পর্যন্ত সবগুলি স্টাডি করব, শুধুমাত্র ফর্ম 9 বেশি সময় দেব না। এখন ফর্ম 10 ইস্তাফআলা, এটা কারণিক অর্থে ব্যবহৃত হয়,
নিজের সাথে ঘটনার ইঙ্গিত দেয়, এটা কারণিক বা প্রতিফলন নির্দেশ করে, কোনো কিছু চাওয়া বা চেষ্টা করার প্রকাশ, প্রায় সেই প্রচেষ্টা বা অনুরোধের অনুভূতি প্রকাশ। এই 10টি ভাবের অর্থ সম্পর্কে আমরা এই চার্ট থেকে কিছুটা ধারণা পেলাম। আমাদের সামনে কিন্তু অনেকগুলো উদাহরণ রয়েছে, প্রত্যেকটা ভাবের বিষয়ভিত্তিক আলোচনা এবং উদাহরণ এবং বিভিন্ন প্যাটার্ন আমরা দেখব ইনশাআল্লাহ। এবারে মুখস্থের পালা। বাব 1 থেকে 10-এর পরিচিতি। আবওয়াবুল আফআল। বাব 11 থেকে 15 কোরআনে খুবই কম ব্যবহৃত হয়েছে। বাব 2 থেকে 10 3 অক্ষরের সাথে সংযোজন আসসুলাসিল মাজিদ। মাদি, মুদারি, আমর, নাহি, ফাইল, মাফুল, মাসদার, পরোক্ষ মাদি, পরোক্ষ মুদারি। মূল ক্রিয়া ফাআলা। ফর্ম 1। ফর্ম 1 এর মধ্যে 6টি ফ্যামিলি বা 6টি বাব রয়েছে। ফর্ম 2 থেকে ফর্ম 10 প্রত্যেকটাতে একটাই প্যাটার্ন, কিন্তু ফর্ম 1-এ ত্রিমূল বিশিষ্ট ক্রিয়াগুলো তাদের 6টি বাব বা ফ্যামিলি রয়েছে। আসুন একটু নিজেকে মনে করিয়ে দিই। নাসারা ইয়ানসুরু উনসুর লা তানসুর, নাসিরুন মানসুরুন নাসরুন, নুসিরা ইউনসারু। এখন দরাবা ফ্যামিলি। দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব, দারিবুন মাদরুবুন দরবুন, দুরিবা ইউদরাবু। ফাতাহা ফ্যামিলি। ফাতাহা ইয়াফতাহু ইফতাহ লা তাফতাহ, ফাতিহুন মাফতুহুন ফাতহুন, ফুতিহা ইউফতাহু। সামিয়া ফ্যামিলি। সামিয়া ইয়াসমাউ ইসমাহ লা তাসমাহ, সামিউন মাসমউন সামউন, সুমিয়া ইউসমাউ। হাসিবা ফ্যামিলি। হাসিবা ইয়াহসাবু ইহসিব লা তাসহিব, হাসিবুন মাহসুবুন হিসাবানুন, হুসিবা ইহসাবু। সর্বশেষ কারুমা ইয়াকরুমু উকরুম লা তাকরুম, কারিমুন কোনো মাফুল নেই, মাসদার কারামুন, পরোক্ষমাদি পরোক্ষমুদারি, কারুমা বাবে নেই। ফর্ম 1-এর 6টি বাবের অর্থগুলো এখানে স্মরণ করিয়ে দিচ্ছি। নাসারা সাহায্য করা, দরাবা আঘাত করা, ফাতাহা খোলা, সামিয়া শোনা, হাসিবা ধারণা করা, কারুমা সম্মানিত হওয়া। এবারে আমরা কিছু প্যাটার্ন শিখব ফর্ম 2 থেকে 10 পর্যন্ত ইনশাআল্লাহ। এখানে আমরা একটি ক্রিয়াকে এই 9টি কলামে ধারাবাহিকভাবে তার রূপান্তর দেখব। ক্রিয়াটি হচ্ছে সাররাফা, অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। আমরা এখন ফর্ম 2 থেকে 10 পর্যন্ত কোরআনে ব্যবহৃত একটি শব্দ দ্বারা মোট 9টি কলামে তার বিভিন্ন রূপান্তর দেখব। প্রথম ক্রিয়াটি হচ্ছে সাররাফা, অর্থ পরিবর্তন হওয়া। সাররাফা ইউসাররিফু সাররিফ লা তুসাররিফ, মুসাররিফুন মুসাররাফুন, তাসরিফুন, সুররিফা ইউসাররাফু। আমাদের ছাত্রছাত্রীরা যারা এর আগে মডিউল 2 শেষ করেছেন, তারা আমরা যেভাবে বলেছি ওইভাবে তারা মুখস্থ করেছে এবং তারা কোরআনিক আরবি গ্রামারে আলহামদুলিল্লাহ দক্ষ হয়েছে। মুখস্থ করতে হবে যেভাবে বলছি। সাররাফা ইউসাররিফু সাররিফ লা তুসাররিফ, মুসাররিফুন মুসাররাফুন, তাসরিফুন, সুররিফা ইউসাররাফু। এখন আমরা দেখব ফর্ম 3 ফাআলা ক্রিয়া। উদাহরণ কাতালা। কাতালা অর্থ লড়াই করা, সে লড়াই করেছে, সে যুদ্ধ করেছে। কাতালা ইউকাতিলু কাতিল লা তুকাতিল, মুকাতিলুন মুকাতালুন মুকাতালাতুন, কুতিলা ইউকাতালু। তারপরে 4 নম্বর ফ্যামিলি আফআলা। উদাহরণ আকরামা, অর্থ কাউকে সম্মানিত করা। কারুমা সম্মানিত হওয়া আর আকরামা সম্মানিত করা। আকরামা ইউকরিমু আকরিম লা তুকরিম, মুকরিমুন মুকরামুন, ইকরামুন, উকরিমা ইউকরামু। এরপরে ফর্ম 5 তাফাআলা। উদাহরণ তাকাব্বালা, গ্রহণ করা। তাকাব্বালা ইউ তাকাব্বালু, তাকাব্বাল লা তাকাব্বাল, মুতাকাব্বিলুন মুতাকাব্বালুন, তাকাব্বুলুন, তুকুব্বিলা ইউ তাকাব্বালু। এরপরের প্যাটার্ন হচ্ছে বাব 6 তাফাআলা। উদাহরণ তাকাবালা, মোকাবেলা হওয়া। তাকাবালা ইয়া তাকাবালু, তাকাবাল লা তাকাবাল, মুতাকাবিলুন মুতাকাবালুন, তাকাবুলুন, তুকুবিলা ইউ তাকাবালু। এরপরে ফর্ম 7 ইনফাআলা প্যাটার্ন।
উদাহরণ ইনফাতারা, ভাগ হওয়া, ফেটে যাওয়া। ইনফাতারা ইয়ানফাতিরু, ইনফাতির লা তানফাতির। মুনতাফিরুন, মাফুল নেই। মাসদার ইনফিতারুন, পরোক্ষ মাদি পরোক্ষ মুদারিও নেই। এরপরে ইফতা আলা। ইফতা আলা প্যাটার্ন ফর্ম 8। উদাহরণ ইজতানাবা, এড়ানো, এড়িয়ে যাওয়া। ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানিব লা তাজতানিব। মুজতানিবুন, মুজতানাবুন, ইজতিনাবুন, উজতুনিবা ইউজতানাবু। এরপরে ইফ আল্লাহ প্যাটার্ন ফর্ম 9। উদাহরণ ইহমাররা। ইহমাররা অর্থ লাল হওয়া। ইহমাররা ইয়াহমাররু, ইহমারির লা তাহমারির। মুহমাররুন, মাফুল নেই। মাসদার হচ্ছে ইহমিরারুন, পরোক্ষ মাদি পরোক্ষ মুদারিও নেই। সর্বশেষ প্যাটার্ন ইস্তাফ আলা ফর্ম 10। উদাহরণ ইস্তানসারা, সাহায্য চাওয়া, সে সাহায্য চেয়েছে। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসির লা তাস্তানসির। মুস্তানসিরুন, মুস্তানসারুন, ইস্তিনসারুন, উস্তুনসিরা ইউস্তানসারু। আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসগুলোকে আপনাদের সাথে একটু পরিচিত করে দিলাম। এই চ্যাপ্টারে ফর্ম 2 থেকে 10 পর্যন্ত এই যে প্যাটার্ন সাররাফা থেকে শুরু করে ইস্তানসারা, এর যে 9টা রূপান্তর শিখতে হবে, মুখস্থ করতে হবে, জেনে রাখতে হবে কোনটার পরে কোনটা আসছে এবং তার অর্থ কি দাঁড়াচ্ছে। ওকে, আমি আবার ফর্ম 2 থেকে 10 একবার পড়ে যাচ্ছি ইনশাআল্লাহ। সাররাফা ইউসাররিফু, সাররিফ লা তুসাররিফ, মুসাররিফুন, মুসাররাফুন, তাসরিফুন, সুররিফা ইউসাররাফু। কাতালা ইউকাতিলু, কাতিল লা তুকাতিল। মুকাতিলুন, মুকাতালুন, মুকাতালাতুন, কুতিলা ইউকাতালু। আকরামা, আকরামা ইউকরিমু, আকরিম লা তুকরিম। মুকরিমুন, মুকরামুন, ইকরামুন, উকরিমা ইউকরামু। তাকাব্বালা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বাল লা তাকাব্বাল। মুতাকাব্বিলুন, মুতাকাব্বালুন, তাকাব্বুলুন, তুকুব্বিলা ইউতাকাব্বালু। তাকাবালা, তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবাল লা তাকাবাল। মুতাকাবিলুন, মুতাকাবালুন, তাকাবুলুন, তুকুবিলা ইউতাকাবালু। ইনফাতারা, ইনফাতারা ইয়ানফাতিরু, ইনফাতির লা তানফাতির। মুনফাতিরুন, মাসদার ইনফিতারুন। ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানিব লা তাজতানিব। মুজতানিবুন, মুজতানাবুন, ইজতিনাবুন, উজতুনিবা ইউজতানাবু। ইহমাররা ইয়াহমাররু, ইহমারির লা তাহমারির। মুহমাররুন, কোনো মাফুল নেই। মাসদার হচ্ছে ইহমিরারুন। মাদি মাজুল মুদারি মাজুলও নেই। সর্বশেষ ইস্তানসারা। ইস্তানসারা ইয়াস্তানসিরু, ইস্তানসির লা তাস্তানসির। মুস্তানসিরুন, মুস্তানসারুন, ইস্তিনসারুন, উস্তুনসিরা ইউস্তানসারু। আলহামদুলিল্লাহ, আমরা এই চারটির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরছি যা মনে রাখা জরুরি। আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন বাব 2, 3, 4 গোলাপি রঙে সারিগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফাআলা, ফাআলা, আফআলা প্যাটার্নের সাররাফা, কাতালা, আকরামা এই 3টির রূপান্তর। লক্ষ্য করুন, ফর্ম 1 নাসারা ইয়ানসুরু, ফর্ম 5, 6, 7, 8, 9 মুদারিও ফর্ম 1 এর মতো। তাফাআলা ইয়া তাফাআলু, তাকাব্বালা ইয়া তাকাব্বালু। আলামতে মুদারিও ইয়া হয়েছে। ফর্ম 6, 7, 8 সবগুলোতেই ইয়া আলামতে মুদারিও। কিন্তু ফর্ম 2, 3, 4 আলামতে মুদারিও ইউ হয়েছে। ফর্ম 2, 3, 4 এর আলামতে মুদারিও ইউ হবে। অন্য সবগুলো বাবে আলামতে মুদারিও হবে ইয়া। সাররাফা ইউসাররিফু, কাতালা ইউকাতিলু, আকরামা ইউকরিমু। তাহলে আলামতে মুদারি দেখে কখনো কোরআনের আয়াতে আপনারা ফর্ম 2, 3 বা 4 চিনে নিতে সুবিধা হবে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, ফর্ম 4 এটা একমাত্র ভার্ব বা ক্রিয়াপদ পুরো 10টি ফর্মের মধ্যে যা শুরু হয় হামজা দিয়ে। আর কোনো ক্রিয়া হামজা দিয়ে শুরু হয় না। শুধুমাত্র ফর্ম 4 আফআলা প্যাটার্ন, আকরামা,
হামজা দিয়ে শুরু হয়। এই মুহূর্তে এই দুটো বিষয় মনে রাখবেন। আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 10টি বাব থেকে কিছু কিছু বাবের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে এবং তার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা এখন এই 10টি বাবের মধ্যে 3 গ্রুপে 3 রকমের কিছু ক্রিয়াপদ বাব সামনে তুলে ধরব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমে বাব 5, 6, 7, তারপর বাব 3 ও 6, তারপর বাব 2, 4 এবং 10। বাব 2-এ দাব্বারা মানে সে ব্যবস্থাপনা করেছে অথবা সে পরিকল্পনা করেছে, কিন্তু বাব 5-এ তাদাব্বারা মানে সে বিবেচনা করেছে অথবা সে ভেবে দেখেছে। এখানে আত্মনির্ভর বা নিজের দিকে ইঙ্গিত রয়েছে, কারণ এটা বোঝায় যে ক্রিয়াপদের কর্তা নিজের উপর নির্ভরশীল। যখন এটি বাব 5-এ তাদাব্বারাতে পরিবর্তিত হয়, এটা প্রায়শই গভীরভাবে কোনো কিছুর উপর চিন্তা বা ধ্যান ধারণার কথা বোঝাতে পারে, যা একটি অন্তর্মুখী ক্রিয়া, নিজের দিকে ইঙ্গিত করে। বাব 2-এর মূল অক্ষরের সামনে তা যুক্ত করা হয়, যা মূলের মধ্যম অক্ষরকে দ্বিগুণ করে। এটি সাধারণত ক্রিয়াপদকে আত্মনির্ভর বা মূল অর্থের একটি তীব্র রূপে পরিণত করে। তাহলে আমরা দেখলাম বাব 5, 6, 7-এর কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব বাব 3 এবং 6-এর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে। এই দুটিকে পারস্পরিক ক্রিয়াপদ বলা হয়। পারস্পরিক ক্রিয়া মানে ক্রিয়াপদ এমন একটি ক্রিয়া বর্ণনা করে যা দুই বা ততোধিক পক্ষকে নিয়ে আসে, যারা পরস্পরের সাথে কিছু করে বা অন্যের সাথে কিছু করে। যেমন তাআওয়ানা, সে সহযোগিতা করেছে, অথবা তালাকা, একে অপরের সাথে দেখা করেছে। এই বাবটি ক্রিয়া ও কর্মের পারস্পরিক দিককে জোর দেয়। এটা অ্যাসোসিয়েটিভ ফর্ম নামেও পরিচিত। তাহলে আমরা দেখলাম বাব 3 এবং 6-এ একটা পারস্পরিক সম্পর্ক ইঙ্গিত করে। এখন আমরা দেখব বাব 2, 4 এবং 10-এর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে। বাব 2 সাধারণত তীব্রতামূলক অর্থ বোঝায়। কারণিক ক্রিয়া হলো সেইগুলো যা কাউকে বা অন্য কিছুকে একটি পদক্ষেপ নেয়া বা একটি নির্দিষ্ট অবস্থায় থাকার কারণ ঘটায়। যেমন আলিমা, আলিমা অর্থ তিনি শিখেছেন, এবং বাব 2 কার্যকারক ক্রিয়া আল্লামা অর্থ তিনি শিখিয়েছেন, ইঙ্গিত করে যে কর্তা অন্য কাউকে জানতে বাধ্য করেছে। তীব্রতামূলক ক্রিয়া মূলের ক্রিয়াকে তীব্রতামূলক অর্থ দেয়। উদাহরণস্বরূপ কাতা মানে কাটা, এবং তীব্রতামূলক বাব 2 ক্রিয়াটি হলো কাত্তা মানে তিনি টুকরো টুকরো করে কেটে ফেললেন। কাটার মৌলিক ক্রিয়াকে তীব্র অর্থ দেয়। বাব 1-এর কিছু উদাহরণ আপনাদের সাথে শেয়ার করছি। আলিমা তিনি জানতেন, খলাকা তিনি সৃষ্টি করেছেন, কলা তিনি বলেন, কতবা তিনি লিখেছেন, দাহাবা তিনি গেলেন, শারিবা তিনি পান করলেন, আকালা তিনি খেলেন, সামিআ তিনি শুনেছেন, জালাসা তিনি বসলেন, আমিলা সে কাজ করেছে, লাইবা সে খেলেছে, কতালা সে হত্যা করেছে, ফাতাহা তিনি খুললেন, গাফারা তিনি ক্ষমা করলেন, কাফারা সে অবিশ্বাস করেছিল, কারুবা তিনি উদার হয়েছেন, সালুবা কঠিন হওয়া, হালুমা ধৈর্যশীল হওয়া, খাসুয়া বিনয়ী হওয়া, জালামা ভুল হওয়া বা জুলুম করা। এইগুলি সাধারণ বা মূল বাব 1-এর ক্রিয়া, যা সাধারণত ক্রিয়াটিকে সহজতম আকারে উপস্থাপন করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন শুরু করব বাব 2 সম্পর্কে আলোচনা, এবং এর কিছু প্যাটার্ন, এর কিছু নিয়ম এবং কিছু উদাহরণ আমরা দেখব। বাব 2 ফাআলা, এই বাবটি দ্বিতীয় অক্ষরকে দ্বিগুণ করে গঠিত হয়। এই ফর্মটি নিম্নলিখিত অর্থ ইঙ্গিত করে। 1, একটি শক্তিশালীকরণ অর্থ, যেমন কাসারা ভাঙ্গা, কাসারা টুকরো 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 করা। 2, সাধারণত এই বাবে একটি কারণিক অর্থ থাকে, যেমন আলিমা শেখা, আল্লামা শেখানো। 3, কখনো কখনো এটি বাড়িয়ে বলার অর্থে আসে, যেমন
কাজিবা মিথ্যা বলা, কাজ্জাবা কাউকে মিথ্যাবাদী বানানো। 4 নম্বর, যদি একটি ক্রিয়া বাব একে কর্মবিহীন হয় অর্থাৎ লাজিম হয়, তার মাফুল নেই, তবে এই বাবে সকর্মক মুতাআদ্দি হয়ে যায়। ফর্ম 1-এ যদি সে লাজিম ভার্ব থাকে, ফর্ম 2-এ এসে তা সকর্মক হয়ে যায়, মুতাআদ্দি হয়ে যায়, অর্থাৎ তার একটি মাফুল থাকবে। যেমন কাসুরা বেশি হওয়া থেকে কাসসারা অসংখ্য বা বৃদ্ধি হয়ে যায়। 5 নম্বর, যদি বাব 1 একটি সকর্মক বা মুতাআদ্দি ক্রিয়া হয়, তবে বাব 2-এ তা দ্বিগুণ সকর্মক হয়ে যাবে তীব্রতা বোঝানোর জন্য। যেমন বালাগা তা পৌঁছালো, বাল্লাগা কিছু পৌঁছে দেয়। আমরা এখন একটি ক্রিয়ার উদাহরণ দিয়ে ক্রিয়াটির 9টি রূপান্তর দেখব। মাদি, মুদারি, আমর, নাহি, ফাইল, মাফুল, মাসদার, মাদি মাজহুল, মুদারি মাজহুল। ফাআলা প্যাটার্নে সাদ্দাকা অর্থ সে সত্য বলেছে। সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দিক লা তুসাদ্দিক, মুসাদ্দিকুন মুসাদ্দাকুন, তাসদীকুন, সুদ্দিকা ইউসাদ্দাকু। আবার বলছি, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দিক লা তুসাদ্দিক, মুসাদ্দিকুন মুসাদ্দাকুন, তাসদীকুন, সুদ্দিকা ইউসাদ্দাকু। বাব 2 ফাআলা সম্পর্কে আরো কিছু তথ্য। 1 নম্বর, বর্তমান কালের জন্য একটি দাম্মা বহন করে আলামতে মুদারিও ইউ হয়ে যায়, কিন্তু আপনারা জানেন বাব 1-এ এটা ইয়া থাকে, অর্থাৎ ফাতাযুক্ত হয় আলামতে মুদারিও। 2 নম্বর, ক্রিয়ার মাঝের অক্ষরটি প্রত্যক্ষ মুদারিওর জন্য একটি কাসরা অথবা পরোক্ষ মুদারিওর জন্য একটি ফাতহা বহন করে। যেমন প্রত্যক্ষ উদাহরণ ইউসাদ্দিকু, কিন্তু পরোক্ষ মুদারিওর জন্য ইউসাদ্দাকু হয়ে যায়। 3 নম্বর, কর্তা এবং কর্ম দাম্মাযুক্ত মিম দিয়ে শুরু হয়, মাঝের অক্ষরটি কর্তার জন্য একটি কাসরা এবং কর্মের জন্য একটি ফাতহা বহন করে। যেমন মুসাদ্দিকুন মুসাদ্দাকুন। 4 নম্বর, আদেশমূলক ক্রিয়ার জন্য এই ফর্মে হামজাতুল ওয়াসল যোগ হওয়া আবশ্যিক নয়। আমরা এখন ফর্ম 2-এর আরো কিছু উদাহরণ দেখব এবং সেগুলোকে বিভিন্ন রূপান্তর দেব। প্রথমে আল্লামা, তিনি শিক্ষা দিয়েছেন। আল্লামা ইউআল্লিমু, আল্লিম লা তুআল্লিম, মুআল্লিমুন মুআল্লামুন, তাআলিমুন, উল্লিমা ইউআল্লামু। এরপরে আমরা নেব সাব্বাহা, তিনি মহিমান্বিত করেছেন। সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ লা তুসাব্বিহ, মুসাব্বিহুন মুসাব্বাহুন, তাসবিহুন, সুব্বিহা ইউসাব্বাহু। এরপরে নেব সাল্লামা, তিনি সালাম দিলেন। সাল্লামা ইউসাল্লিমু, সাল্লিম লা তুসাল্লিম, মুসাল্লিমুন মুসাল্লামুন, তাসলিমুন, সুল্লিমা ইউসাল্লামু। আপনারা আরো কয়েকটি ভার্ব এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বাব 3 ফাআলা। 1 নম্বর নিয়ম, ফাআলা বাবটি সর্বদাই সকর্মক হয়, অর্থাৎ মুতাআদ্দি ভার্ব হয়। যেমন কাতাবাহু, সে তার সাথে যোগাযোগ করেছে। কাতালাহু, সে তার সাথে যুদ্ধ করেছে। এখানে হু মাফুল বা কর্ম হিসেবে ক্রিয়ার পাশে এসেছে। 2 নম্বর নিয়ম, ফাআলা বাবটি একজন ব্যক্তির সাথে তার কর্মের সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন কাতাবা নিজে লিখতে, কাতাবা কাউকে লিখতে। 3 নম্বর, এই বাবের ক্রিয়া তার সাথে আর কাউকে যুক্ত করার চেষ্টা করে। যেমন কাতালা ফর্ম 1 হত্যা করা, কাতালা কাউকে হত্যার চেষ্টা করা। সাবাকা আগে হওয়া, আর সাবাকা আগে করার চেষ্টা করা, প্রতিযোগিতা করা। 4 নম্বর নিয়ম, মূল বাবের প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মধ্যে একটি আলিফ স্থাপন করে এই বাবটি গঠিত হয়। আমরা এখন উদাহরণ সহ বাব 3-এর রূপান্তর দেখব। ফাআলা ইউফাইলু, ফাইল লা তুফাইল, মুফাইলুন মুফাআলুন, মুফাআলাতুন অথবা ফিআলুন, ফুইলা ইউফাআলু। এখন আমরা কাতালা দিয়ে করব। কাতালা ইউকাতিলু, কাতিল লা তুকাতিল, মুকাতিলুন মুকাতালুন, মুকাতালাতুন অথবা কিতালুন, কুতিলা ইউকাতালু।
লক্ষ্য করুন, পরোক্ষ অতীত বা মাদি মাঝুল ব্যতীত ফা আলা বাবের মতোই আলিফ পরিবর্তিত হয়ে ওয়াও হয়ে যায়। যেমন ফা আলা ফু ইলা, ফা আলা রূপান্তরিত হয়ে ফু ইলা হয়। এখন আমরা বাব ৩-এর ৩টি উদাহরণ এই ৯টি রূপান্তরের মধ্যে তুলে ধরব। কাতালা ইউকাতিলু, কাতিল, লা তুকাতিল, মুকাতিলুন, মুকাতালুন, মুকাতালাতুন অথবা কিতালুন, কুতিলা ইউকাতালু। এরপরে আমরা বেছে নেব শারাকা, তিনি শরিক করেছেন। শারাকা ইউশারিকু, শারিক, লা তুশারিক, মুশারিকুন, মুশারাকুন, মুশারাকাতুন, শুরিকা ইউশারাকু। এখন আমরা চেষ্টা করব জাহাদা ক্রিয়া নিয়ে। জাহাদা ইউজাহিদু, জাহিদ, লা তুজাহিদ, মুজাহিদুন, মুজাহাদুন, মুজাহাদাতুন, জিহাদুন, জুহিদা ইউজাহাদু। আপনারা আরও কিছু ক্রিয়া এই তালিকা থেকে প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। এখন আমরা পড়ব বাব ৪ আফ আলা প্যাটার্ন। ১ নম্বর নিয়ম, বাব ৪ আফ আলা রূপটি সর্বদা সকর্মক, মুতাআদ্দি, তার মানে সবসময় তার সাথে একটি মাফুল থাকবে। যেমন আকবালা, কাছে যাওয়া, কারো কাছে যাওয়া। ২ নম্বর নিয়ম, বাব ৪-এর অর্থ কারণিক অর্থাৎ ঘটানো, বাব ২-এর মতোই। এটি অকর্মক ক্রিয়াকে সকর্মক করে তোলে এবং সকর্মক ক্রিয়াকে দ্বিগুণ সকর্মক করে, বাব ২-এর মতোই। যেমন হাজারা, হাজির হওয়া, আহজারা, কাউকে হাজির করা, জালাসা, বসা, আজলাসা, কাউকে বসানো। ৩ নম্বর নিয়ম, বাব ২ ও ৪-এ অনেক ক্রিয়াপদে কারণিক ক্রিয়া দুটিতেই থাকে, তবে কখনো কখনো তাদের অর্থ ভিন্ন হয়। যেমন খাব্বারা এবং আখবারা, একটি বাব ২ এবং আরেকটি বাব ৪, উভয়েরই অর্থ অবহিত করা, কিন্তু আল্লামা অর্থ শিক্ষা দেওয়া এবং আলামা অর্থ হচ্ছে ভিন্ন, অবহিত করা, জানানো। ৪ নম্বর নিয়ম, আফআলা রূপটি প্রায় বিশেষ্য ইসম থেকে ক্রিয়াপদ গঠন করতে ব্যবহৃত হয়। যেমন আসবাহা, সকালে কিছু হওয়া, আর তার ইসম হচ্ছে সুবহুন, সকাল। আমসা, সন্ধ্যা হওয়া, মাসাউন, সন্ধ্যা। আসলামা, মুসলমান হওয়া, ইসলামুন, ইসলাম। ৫ নম্বর নিয়ম, এই বাবটি মূল রূপ ফাআলা এর সাথে হামজা যোগ করে গঠিত হয়। এই হামজা হলো হামজাতুল কাত, যার ফলে এটি সর্বদা উচ্চারিত হয়। যেমন আখরিজ আর সিল। হামজাতুল ওয়াসল হলে আলিফ উচ্চারিত হয় না। এখন আমরা বাব ৪-এর কিছু রূপান্তর দেখব। আফআলা, আফআলা ইউফইলু, আফআলা ইউফইলু, আফইল, লা তুফইল, মুফইলুন, মুফআলুন, ইফআলুন, উফইলা, ইউফআলু। এবারে আমরা বাব ৪-এর একটি ক্রিয়া আখরাজাকে রূপান্তর অনুযায়ী এই চার্টে বসাবো। আখরাজা ইউখরিজু, আখরিজ, লা তুখরিজ, মুখরিজুন, মুখরাজুন, ইখরাজুন, উখরিজা, ইউখরাজু। হামজাতুল কাত থাকা এই বাবটির বিশেষ বৈশিষ্ট্য, যা সবসময় একটি ফাথার সাথে স্থাপন করা হয়। এটি একমাত্র বাব যেখানে আদেশমূলক অর্থের জন্য একটি ফাথা সহ আবশ্যিকভাবে হামজা থাকে। অন্য প্রতিটি বাবে হামজা আছে একটি কাসরা দ্বারা বা একটি দাম্মা দ্বারা। এখন আমরা আরও কিছু ক্রিয়াপদের উদাহরণ এবং তার রূপান্তর দেখব। প্রথমেই আকরামা। আকরামা অর্থ তিনি সম্মানিত করেছেন। আকরামা ইউকরিমু, আকরামা ইউকরিমু, আকরিম, লা তুকরিম, মুকরিমুন, মুকরামুন, ইকরামুন, উকরিমা, ইউকরামু। আরেকটি আনজালা, তিনি নাজিল করেছেন। আনজালা ইউনজিলু, আনজিল, লা তুনজিল, মুনজিলুন, মুনজালুন, ইনজালুন, উনজিলা, ইউনজালু। আরেকটি উদাহরণ আদখালা ইউদখিলু, আদখিল, লা তুদখিল, মুদখিলুন, মুদখালুন, ইদখালুন, উদখিলা, ইউদখালু। এখন আমরা শিখব বাব ৫ তাফা আলা প্যাটার্ন। বাব ৫ তাফা আলা হচ্ছে বাব ২-এর মতো কারণিক বা তীব্রতা প্রকাশক। যেমন ফাররাকা, আলাদা করা,
তাফার রাকা নিজেকে আলাদা করা, আল্লামা শিক্ষা দেওয়া, তা আল্লামা নিজেকে শেখানো, অর্থাৎ নিজে শেখা। 2 নম্বর নিয়ম, এটি বিশেষ্য থেকে ক্রিয়াপদ গঠন করতেও ব্যবহৃত হয়, বিশেষ করে গুণ বা অবস্থার বিশেষ্য। যেমন নাসরানিউ একজন খ্রিস্টান, বিশেষ্যটি পরিবর্তিত হয়ে তানাস্সারা হয়েছে, অর্থ একজন খ্রিস্টান হওয়া। এবং ইয়াহুদিউ একজন ইহুদি, বিশেষ্যটি বদলে তাহাওয়াদা একজন ইহুদি হয়ে যায়। 3 নম্বর নিয়ম, প্রায়শই এর অর্থ নিজেকে ভাবা, নিজেকে উপস্থাপন করা। যেমন তাকাব্বারা নিজেকে মহান ভাবা, নিজেকে বড় মনে করা। নাবিয়ুন একজন নবী থেকে তানাব্বা নিজেকে একজন নবী হিসেবে উপস্থাপন করা। বাব 5 তাফা আলা বাবটি একটি উপসর্গযুক্ত তা সহ ফা আলার মতোই এসে থাকে। এখন আমরা বাব 5-এর ক্রিয়ার কয়েকটি রূপান্তর দেখব। তাফা আলা ইয়া তাফা আলু, তাফা আল্লা, তাফা আল, মুতাফা ইলুন, মুতাফা আলুন, তাফা উলুন, তুফু ইলা ইউ তাফা আলু। এখন একটি ক্রিয়া তাকাব্বারা নিজেকে নিয়ে ভাবা। তাকাব্বারা ইয়া তাকাব্বারু, তাকাব্বার লা তাকাব্বার, মুতাকাব্বিরুন, মুতাকাব্বারুন, তাকাব্বুরুন, তুকুব্বিরা ইউ তাকাব্বারু। তাকাব্বালা অর্থ গ্রহণ করা। তাকাব্বালা ইয়া তাকাব্বালু, তাকাব্বাল লা তাকাব্বাল, মুতাকাব্বিলুন, মুতাকাব্বালুন, তাকাব্বুলুন, তুকুব্বিলা ইউ তাকাব্বালু। তাজাক্কা পবিত্র হওয়া। তাজাক্কা ইয়া তাজাক্কা, তাজাক্কি লা তাজাক্কি, মুতাজাক্কিয়ুন, মুতাজাক্কায়ুন, তুজুক্কিয়া ইউ তাজাক্কায়ু। আপনারা এই চার্ট থেকে আরও কিছু ক্রিয়াপদ প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা শিখব বাব 6 তাফা আলা। বাব 3-এর মতো বাব 6 ক্রিয়াপদ একটি উপসর্গ তা ছাড়া বাকিগুলো একই রকম। তাফা আলা বাবটি হচ্ছে বাব 3 ফা আলা এর প্রতিফলক। যেমন কাতালা লড়াই করা, তাকা তালা একে অপরের সাথে লড়াই করা। বাব 6 ক্রিয়াগুলোর জন্য সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ: তাফা আলা ইয়া তাফা আলু, তাফা আল্লা, তাফা আল, মুতাফা ইলুন, মুতাফা আলুন, তাফা উলুন, তুফু ইলা ইউ তাফা আলু। এখন আমরা বাব 6-এর আরেকটি ক্রিয়ার রূপান্তর দেখব। তাসা আলা ইয়া তাসা আলু, তাসা আল্লা, তাসা আল, মুতাসা ইলুন, মুতাসা আলুন, তাসা উলুন, তুসু ইলা ইউ তাসা আলু। আপনারা এই বাব থেকে কিছু উদাহরণ নিয়ে একইভাবে প্র্যাকটিস করুন। এখন আমরা শিখব বাব 7 ইনফা আলা। বাব 7 ইনফা আলা হচ্ছে বাব 1 ফা আলা থেকে উপসর্গ ইন দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়। এইভাবে কাসারা সে ভাঙল থেকে হয়ে যায় ইন কাসারা, তা ভেঙে গেল। এই বাবটি মূলত বাব 1-এর পরিপূরক, কিন্তু সাধারণত এটিতে একজনের উপর কিছু ঘটার ধারণা দেয়। সেজন্য বাব 7-এ একটি পরোক্ষ অর্থ ফুটে উঠে। সে উন্মোচন করল, কাশাফা অর্থ সে উন্মোচন করল, কিন্তু ইন কাশাফা এটা উন্মোচিত হলো। এখানে কে উন্মোচন করলো এই কথাটি উজ্জ্ব রয়েছে, একটু পরোক্ষ অর্থ। বাব 7-এর জন্য একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ। মনে রাখবেন, বাব 7-এ ইনফা আলা প্যাটার্নে মাফুল বা কর্ম নেই এবং পরোক্ষ অতীত বা পরোক্ষ বর্তমান অনুপস্থিত। বাব 7 ইনফা আলা দিয়ে আমরা শুরু করছি। ইনফা আলা ইয়ানফা ইলু, ইনফা ইল লা তানফা ইল, মুনফা ইলুন মাজদার হচ্ছে ইনফি আলুন। আরও একটি ক্রিয়াপদ ইন কাসারা ইয়ান কাসিরু, ইন কাসির লা তান কাসির, মুন কাসিরুন ইনকিসারুন। ইন কালাবা ইয়ান কালিবু, ইন কালিব লা তান কালিব, মুন কালিবুন ইনকিলাবুন। আশা করি ফর্ম বাব ইনফি আলা ভালো করে বুঝতে পেরেছেন। এবারে বাব 8 ইফতা আলা। 1 নম্বর নিয়ম, বাব 1 ফা আলার প্রথম অক্ষর ফা এর আগে আলিফ যোগ করে এবং পরে তা লাগিয়ে এই ফর্মটি গঠিত হয়েছে। ফলে ফা আলার আকার বদলে হয়েছে ইফতা আলা। যেমন জামা আ একত্রিত করা, ইজতামা একত্রিত হওয়া, নাসারা সাহায্য করা, ইনতাসারা প্রতিশোধ,
তবে ইনতাসারার 3টি অর্থ হতে পারে তার সাথে কোন হারফে জার যোগ হয়েছে তার উপরে ভিত্তি করে। ইনতাসারার সাথে মিন হারফে জার আসলে অর্থ হবে প্রতিশোধ, ইনতাসারার সাথে আলা হারফে জার আসলে অর্থ হবে জয়লাভ এবং লি হারফে জার আসলে অর্থ হবে সমর্থন। 2 নম্বর নিয়ম, যদি প্রথম অক্ষর যেমন ফাআলাতে ফা এবং জামাআতে জিম, এই প্রথম অক্ষর যদি জোরালো বর্ণগুলির মধ্যে একটি হয়, অর্থাৎ সাদ, দাদ, তা, জা এই বর্ণগুলির একটি হয়, তাহলে ইনফিক্সিং অর্থাৎ অতিরিক্ত অক্ষর তা এর পরিবর্তে তোয়া হবে। যেমন সাবারা, ইস্তাবারা, ইস্তাবারা বদলে হয়েছে ইস্তাবারা। এরপর দরাবা, ঈদ তারাবা, ঈদ তারাবা বদলে হয়েছে ঈদ তারাবা। 3 নম্বর নিয়ম, যদি প্রথম অক্ষরটি দাল, জাল বা জা হয়, তাহলে ইনফিক্সিং অর্থাৎ অতিরিক্ত অক্ষর তাকে নরম করে দাল করা হয়। জায়ের সাথেও একই রকম হয়। উদাহরণ, দারাকা, ঈদ তারাকা, ঈদ তারাকা বদলে হয়েছে ঈদ দারাকা। জাকারা, ইজ তাকারা, ইজ তাকারা বদলে হয়েছে ইজ জাকারা। জাজারা, ইজ তাজারা, ইজ তাজারা বদলে হয়েছে ইজ দাজারা। এখন আমরা দেখব বাব 8-এর 4 নম্বর নিয়ম। নিচের উদাহরণে মূল আকারের মতো নিজের জন্য কিছু করার অনুভূতি রয়েছে, যেমন কাসাবা অর্জন করা, ইকতাসাবা লাভ করা, কাশাফা উন্মোচন করা, ইকতাসাফা আবিষ্কার করা, বাদা উদ্ভাবনের সূচনা করা, ইবতাদা আবিষ্কার করা। 5 নম্বর নিয়ম, নিচের উদাহরণগুলো কখনো কখনো অদ্ভুত বা বিপরীত অর্থগুলির জন্য ব্যবহৃত হতে পারে, যেমন দরাবা আঘাত করা, ঈদ তারাবা বিরক্ত করা, হামালা বহন করা, ইহতামালা সহ্য করা, হারামা নিষেধ করা, ইহতারামা সম্মান করা। 6 নম্বর নিয়ম, এটি প্রায়ই মূল বাবের একই অর্থ দিয়ে থাকে, যেমন বাসামা, ইবতাসামা, দুটির অর্থই হাসা। বাব 8-এর তালিকা বিন্যাস দেখব এবং কয়েকটি ক্রিয়ার রূপান্তর পড়ব। ইফতাআলা, ইয়াফতাইলু, ইফতাইল, লা তাফতাইল, মুফতাইলুন, মুফতাআলুন, ইফতিআলুন, উফতুইলা, ইউফতাআলু। আরেকটি উদাহরণ, ইজতামা, ইজতামা, ইয়াজতামিউ, ইজতামি, লা তাজতামি, মুজতামিউন, মুজতামাউন, ইজতিমাউন, উজতুমিয়া, ইউজতামাউ। নিচে আরো কয়েকটি উদাহরণ রয়েছে, আপনারা এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বাব 9, ইফ আল্লাহ। 1 নম্বর নিয়ম, বাব 1 ফাআলার প্রথম অক্ষর ফা এর আগে আলিফ যোগ করে এবং তৃতীয় অক্ষর দ্বিগুণ করে বাব 9 গঠিত হয়, ফলে ফাআলার আকার বদলে হয়েছে ইফ আল্লাহ। 2 নম্বর নিয়ম, এই বাবটি শুধুমাত্র রং এবং শারীরিক ত্রুটি প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেমন ইখদাররা সবুজ হওয়া, ইসওয়াদ্দা কালো হওয়া। মনে রাখবেন এই বাবটিতে কোনো মাফুল বা পরোক্ষ ক্রিয়া নেই। বাব 9-এর জন্য সংক্ষিপ্ত বিন্যাস নিম্নরূপ: ইহমাররা, ইয়াহমাররু, ইহমারির, মুহমাররুন, ইহমিরারুন। আরেকটি উদাহরণ, ইসওয়াদ্দা, ইয়াসওয়াদ্দু, ইসওয়াদিদ, মুসওয়াদ্দুন, ইসউইদাদুন। সর্বশেষ বাব 10, ইস্তাফ আলা। 1 নম্বর নিয়ম, 3টি অক্ষরের ইস্তা শব্দাংশের উপসর্গ যোগ দিয়ে বাব 1 ফাআলা থেকে এই বাব 10 তৈরি হয়েছে। সুতরাং ফাআলার আগে ইস্তা যোগ হয়ে ইস্তাফআলা হয়ে যাবে। এই বাবটি প্রায়শই চাওয়া অথবা দাবি প্রকাশ করে, যা বাব 1 দ্বারা প্রকাশ করা হয়, যেমন নাসারা তিনি সাহায্য করেছেন, ইস্তানসারা তিনি সাহায্য চেয়েছেন, গাফারা তিনি মাফ করেছেন, ইস্তাগফারা তিনি মাফ চেয়েছেন, আজিনা সে অনুমতি দিয়েছে, ইস্তাজানা সে অনুমতি চেয়েছে। 2 নম্বর নিয়ম, এই বাবটির অন্য অর্থ হল বাব 4 আফালা এর কারণিক রূপ, তাই নিম্নলিখিত ফলাফল হবে: আসলামা আত্মসমর্পণ করা, ইস্তাসলামা নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দেয়া। 3 নম্বর নিয়ম, এই বাবটি ইঙ্গিত করে একজন ব্যক্তি মনে করেন যে তিনি বাব 1 দ্বারা প্রকাশিত একটি নির্দিষ্ট গুণের অধিকারী, যেমন আজুমা মহান হওয়া, ইস্তাআজামা কোনো কিছুকে মহান হিসেবে গণ্য করা, সাকুলা ভারী হওয়া, ইস্তাসকালা ভারী কিছু খুঁজে পাওয়া। এখন আমরা কিছু রূপান্তর দেখব কয়েকটি ক্রিয়াপদের। ইস্তাফ আলা, ইয়াস্তাফ ইলু, ইস্তাফ ইল, লা তাস্তাফ ইল, মুস্তাফ ইলুন, মুস্তাফ আলুন,
ইস্তিফআলুন, উস্তুফইলা ইউস্তাফআলু, ইস্তাগফারা, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাগফির লা তাস্তাগফির, মুস্তাগফিরুন, মুস্তাগফারুন, ইস্তিগফারুন, উস্তুগফিরা ইউস্তাগফারু। আলহামদুলিল্লাহ, আমরা বাব 2 থেকে 10 পর্যন্ত শিখলাম। এই সবগুলো বাবের প্যাটার্নগুলো কোরআনে অহরহ পাওয়া যায়। অতএব এই প্যাটার্নগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আবার পড়ে নেবেন, আবার ভিডিও দেখবেন এবং তার বিন্যাসগুলো জেনে নেবেন। বারাকাল্লাহু ফিকুম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।